বৌমা, ও বৌমা, এখনও ওঠোনি ঘুম থেকে? এত বেলা পর্যন্ত ঘুমালে চলবে? সংসারের কাজবাজগুলো করবেটাকে? নিজের সংসার নিজেকে তো সামলাতে হবে। বিছানায় তখন শুয়ে শুয়ে বাইরে থেকে এই আওয়াজগুলো আসছিল। আমি আস্তে আস্তে উঠে বসে সাড়া দিলাম, হ্যাঁ মা, আসছি। আমার শাশুড়ি মা সকাল হলেই ওনার চা দরকার হয়। প্রতিদিন আমি করে দিই, কিন্তু আজকে রাত থেকেই একটু শরীরটা খারাপ লাগছে। সকালবেলা উঠতে একটু কষ্টই হচ্ছিল। এদিকে শাশুড়ি তো চায়ের জন্য বারবার ডাকাডাকি করছে, কিন্তু শরীর এতটাই খারাপ লাগছে আমি উঠতেই পারছি না। তারপরেও শুয়ে আছি। আবারও আওয়াজ আসে, কি গো, এতবার করে ডাকছি, তুমি কি কানে শুনতে পাও না? এত বেলা করে ঘুম থেকে কোন বাড়ির বউ ওঠে? আর রান্নাবান্না যদি না করো, আমার ছেলেটা এসে খাবে কি? সে কি না খেয়ে থাকবে? তখন আমি জোরে উত্তর দিলাম, হ্যাঁ মা, আমার আজ শরীরটা খারাপ তো, তাই উঠতে পারছি না, জ্বর জ্বর লাগছে। তখন প্রতি উত্তরে শাশুড়ি মা বলল, অসুস্থতার বাহানা দিয়ে তুমি কি কাজ করতে চাচ্ছ না, আমাকে দিয়ে রান্না করাতে চাইছো? আমি বললাম, না মা, সেটা নয়, আমার গায়ে একটু হাত দিয়ে দেখুন, ভীষণ জ্বর, উঠতে পারছি না। তখন শাশুড়ি মা বলল, ঠিক আছে ঠিক আছে, এখনকার মেয়েদের ন্যাকামির আর শেষ নেই। তারপর আমি আস্তে আস্তে উঠে রান্নাঘরে গিয়ে রান্না বসিয়ে দিই। জ্বরে গা পুড়ে যাচ্ছে, তবুও সমস্ত রান্নাটা করে নিলাম। এদিকে শাশুড়িমা বলল, আমার একটু চা করে দাও তো। আমার মাথাটা খুব ধরেছে, সঙ্গে সঙ্গে চাটাও করে দিলাম। এরপর আমার স্বামী বাড়িতে আসার পরে আমি বললাম, আমার ভীষণ শরীর খারাপ, শরীরটা ভালো লাগছে না, আমার ওষুধ এনে দেবে? তখন ও বলল, ড্রয়ারে আছে একটা প্যারাসিটামল, সেটা খেয়ে নাও। সেটা খাওয়ার পরেও না জ্বর কমছিল না। এদিকে আমার শাশুড়ি মা দরজার সামনে এসে বলল, রাত যত বাড়ছে জ্বর তত বাড়ছে, একে নিয়ে কিভাবে সামলাবো আমরা? তুই ফোন কর খোকা, ওর মাকে খবর দে, ওর মা আসুক, এসে ওকে নিয়ে যাক। বাড়ির মেয়ে বাড়ি গেলেই সুস্থ হয়ে যাবে। এই কথাটা শোনার পর আমার মনটা কেমন খারাপ হয়ে গেল। ভাবছিলাম, যাদের একটু শরীর খারাপ হলে আমার দিন রাত এক করতে পারি না, রাত জেগে জেগে সবার সেবা করি, কোনটা খাবে কোনটা খাবে না সব পছন্দের খবর রাখি, কিন্তু আমার জ্বরের সময় আমার মাকে ফোন করতে বলেছে, আমার মা এসে আমাকে নিয়ে যাবে। আশ্চর্য মানুষ। শুনে খারাপ তো লেগেছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে মানুষও চেনা হয়ে গেছে। তখন আমার স্বামী তার মা যেটা বলল সেটাই করতে চলেছে। সে ফোনটা নিয়ে ফোন করতেই যাচ্ছিল। আমি তখন বাধা দিলাম, না না, ফোন করবে কেন? ফোন করতে হবে না, আমি এমনিই বাড়ি চলে যাব, মাকে আর কষ্ট দিয়ে লাভ নেই। তখন মনে মনে ভেবেছি, এরপর সুস্থ হলে ডিভোর্স পেপারটা পাঠিয়ে দেব। এইরকম মানসিকতা মানুষের সঙ্গে আর সংসার করা যায় না, যাদের জন্য আমি আকাশ পাতাল এক করে ফেলছি, আর সে সামান্য সহানুভূতিটুকুও তাদের নেই। এইসব মানুষদের সঙ্গে সারাটা জীবন কি থাকা যায়? এর কিছুদিন পর রকমে একটু সুস্থ হওয়ার পর বাড়ি চলে গেছি। বাড়িতে যাওয়ার পর ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েছি। সেই ডিভোর্স পেপারের মধ্যে একটা চিরকুটে লিখে দিয়েছিলাম, যার জন্য করি চুরি সেই বলে চোর। তোমার আর তোমার মায়ের শরীর খারাপ হলে আমার রাতের ঘুম উড়ে যায়, আর আমার সামান্য একটু জ্বরে তোমরা আমাকে সহ্য করতে পারলে না, আমার মাকে খবর দেওয়ার কথা বললে। তাহলে তুমি বলো, আমি তোমাদের মতো মানুষদের কেন পালবো?
তোমাদের সঙ্গে সারা জীবনের মতো সম্পর্ক ছিন্ন করলাম। অকৃতজ্ঞের দল, এইটুকু লিখে পাঠিয়ে দিয়েছিলাম। আপনারাই বলুন, আমি কি কাজটা ঠিক করেছিলাম না ভুল করেছিলাম? কিন্তু এরকম ছোট মন মানসিকতার মানুষের সঙ্গে কি সারাটা জীবন থাকা যায়?